তোমার মেয়ের এই বয়সে হয়েছে হার্ট স্ট্রোক, তোমার মেয়ের হয়েছে ব্রেন স্ট্রোক। এই আপনাদের জিজ্ঞাসা করি আল্লাহর কসম, এ যুবক কখন কোন সময় শরীর অসুস্থ হয় গোটা পৃথিবীর কেউ জানে? যদি বলুন জানে। গত কয়েকদিন দেখছিলাম কোন একজন বক্তা মাইকে অস করতে করতে মারা গেছে। আল্লাহু আকবার। গত কয়েকদিন আগে দেখছি মহাপিল শুনে বাড়িতে যাচ্ছে, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে কয়েকজন। নদী পার হয়ে গেছিল, পার হয়ে আসতে যে নদীতে নৌকা ডুবে মারা গেছে। এরা কি জানে যে আমরা মরে যাব? আব্বাজান, আমি তাই আপনাদের কাছে বলবো একটুখানি সবাই পেয়েছেন আপু, এই মহাপীরটা শুনে বাড়ি যেতে হবে। যার শেষ ভালো তার সব ভালো, কথাটা খালি আমি আপনাদের শোনাবো। আল্লাহ কত বড় ক্ষমতার মালিক, আল্লাহর সঙ্গে পাল্লা দিতে যাবেন না, আল্লাহর সঙ্গে টাক্কা দিতে যাবেন না। বুড়িমা ডেকে বলছে, বাবা ছেলেরা তোরা চোখের বাড়ি খেলবি না। ও বাবা ছেলেরা, আমি তোদের মা ডেকে বলে দিচ্ছি আল্লাহ রুজির মালিক। আর একবার চিল্লাই বলেন সুবহানাল্লাহ। মা বলে দিয়েছে বাবা কাঁদিস নে। হঠাৎ এই কথা বলার সাথে সাথে একটা ফকির এসে দাঁড়িয়েছে। ফকির বলছে, মা, বুড়িমা, বুড়িমা আমাকে দুটো ভিক্ষা দেন। বুড়িমা ডেকে বলছে, মা আমার বাচ্চা আজকে কয়েকদিন খাওয়া হচ্ছে না, আমি তোকে কি করে দেবো? আমার বাড়ি কিচ্ছু নেই। ফকির বলে, বুড়িমা আজকে কয়েকদিন হয়ে গেল, ও বুড়িমা, বুড়িমা আমার খাওয়া খায় না বুড়িমা, আমি এখানে ওখানে যাই বুড়িমা রে, আমি গরিব মানুষ। ফকির বলে, ও বুড়িমা সবাই আবার তাড়িয়ে দেয় আর কেউ ভিক্ষা দেয় না, মানে আমি ক্ষুধার যন্ত্রণায় দাঁড়াতে পারি না, আমি আর দাঁড়াতে পারছি না মা, আমার পেটের দিকে তাকান, আম্মু দুটো খেতে দিন, আম্মু দুটো খেতে দিন, আমার বড় কষ্ট করছে মা। বুড়িমা ওই ফকিরকে ডেকে বলে, ফকির, ওরে ফকির একটা কথা বলে দেয়, আমার দুটো বাচ্চাকে বাড়ি গড়াগড়ি খাচ্ছে কয়েকদিন, আমার দুনিয়ায় স্বামী বেঁচে নেই, যে মেয়েটার স্বামী দুনিয়ায় থাকে না, ওরে আমার আব্বুরে ওই মেয়েটার যে লোকটা যা ইচ্ছা যারা যা ইচ্ছা তাই বলে, বাবা গালি দেয়, যা ইচ্ছা তাই তাকে বলে। মেয়েটা ডেকে বলছে, ফকির আমার স্বামী বেঁচে নেই কয়েকদিন, আমি আমার বাচ্চাদের পরের বাড়ি মানদারি করে খাওয়াই, আমি ঝিগিরি করে খাওয়াই, আমার বাচ্চাগুলোর আমি খেতে দিতে তাও পারি না। আজকের কয়েকদিন কোন আমার সোনার টুকরো বাচ্চাগুলো কাঁদে, আমি 9 মাস 10 দিন পেটে ধরা মা, আমি আচারে পিচার কাবা মা, আমার কলিজা ছিঁড়ে যাচ্ছে বাচ্চাদের কান্না দেখে, আমি বাচ্চাদের মা ধরুনি কেটে দিতে পারিনি। বাপ তুমি অন্য বাড়ি চলে যাও, অন্য বাড়ি গেলে আল্লাহ চাইলে তুমি ভিক্ষা পাবে। ওকে ডেকে বলে, মা গো আমি অনেক বাড়ি গেছি মা, আমার কেউ কিছু দেয়নি, ও মা আপনি দুটো খেতে দিন, আমি আপনার জন্য দোয়া করবো মারে, আল্লাহ চাইলে মা আল্লাহ আপনার কোটিপতি বানাবে, আল্লাহ চাইলে আপনার কাছে বাড়িতে আল্লাহ শান্তি দেবে। একবার চিল্লাই চিল্লাই বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন, ফকিরের দোয়া কবুল হয় না হয় না? আরো জোরে। সব ফকিরের দোয়া হয়? সব ফকিরের হয়? দুটাটা এখন সমাজে কিছু ডিজিটাল ফকির বাইরে, ডিজিটাল ফকির দেখেছেন? পা বলো সব ঠিক আছে, পা সেই বেদি বস্তা ঢুকিয়ে দিস দেবা, বুকি হেঁটে বেড়াচ্ছে, আল্লাহর রাস্তে দাও, আল্লাহর রাস্তে দাও, আল্লাহর রাস্তে দাও, ভিক্ষে করে খাচ্ছে। সেদিন দেখি ফেসবুকে দেখছি যে ওরে এসে একজন লাঠি দিয়ে মারতে মারতে সেই শট খুলে ফেলিস, আর একজন এসে বলছে একটা গরিব অসহায় পা নেই আপনি মারছেন কেন? বলতে পরে দেখাচ্ছি মজা। এখন কিছুক্ষণ পরে বস্তা খুলে দেখা যাচ্ছে ওর পা ঠিক আছে।
সোজা পা হেঁটে যাচ্ছে, বলতে এই সত্যি কথা বল, কি করেছিস ভিক্ষে করে? বলতে এই সালা কি করে, গাড়ি বাড়ি সব করিস। আচ্ছা বলুন, এই ফকিরের ভিক্ষে দিলি মনে হয় সবার আগে দোয়া কবুল হবে, হবে না? তবে একটা বলে দেয়, আপনি কাকে ভিক্ষা দেবেন? আপনার বাড়ির পাশে বিধবা আছে না, আপনার বাড়ির পাশে এতিম আছে না, আপনি তাকে দেবেন। বুড়িমা বুড়িমা এইবার ডেকে বলছে, বাবা ও নবী দাউদ রে, আমি এইবার ফকিরের কথা শুনে, ফকির আমার জন্য দোয়া করেছে, আমি ফকিরের কথা মেনে নিয়ে ফকিরকে বলছি, ফকির দাঁড়াও একটুখানি দাঁড়াও, আমি দোকানে যাচ্ছি। আমি দোকানে চলে গেলাম, দোকানে যাওয়ার পরে আমি দোকানদারকে বললাম, ও দোকানদার আমার কিছু আজকে বাকিতে কিছু আমার আটা দিতে হবে, কেন আমার বাচ্চারা অসুস্থ অবস্থায় পড়ে আছে, কয়েকদিন খাওয়া না। ওদিকে আবার এসেছে ফকির, ওই দোকানদার আমি আপনার পরেই টাকা দিয়ে দেবো। দোকানদার কিছু আটা দিয়েছে, বুড়িমা আটা নিয়ে ফেরত আসছে। আব্বুরে ও তোমাদের জোয়াল কাইরা কিতাবের ভিতরে বলা আছে, বুড়িমা এইবার আটা নিয়ে আপনার বাড়ির দিকে আসে, যে একটুখানি ফাঁকা ময়দানে এলো, আমার কোথাও থেকে গেল একটা বাতাস, দমকা বাতাস এসে বুড়িমার আটা উড়িয়ে নিয়ে গেছে। এই আটা উড়িয়ে নিয়ে যাওয়ার জন্য বুড়িমা নবী দাউদের দরবারে এসেছে। ও নবী দাউদ রে, বাতাস কেন আমার আটা গুড়িয়ে নিয়ে গেছে, এই বিচার করে দি। এ বিচার করা তো সহজ, আর কথা বলছেন না কেন? কি কঠিন? বাতাসের বাড়ি কোথায়? নাবারণ তো কোথায়? চৌগাছায়? এই চৌগাছায় না কাকবাড়ি? বাতাসের বাড়ি হচ্ছে কার কাছে? আল্লাহর কাছে না। আল্লাহর কথাই বাতাস ওটা বসা করে। জোরে বলুন, পৃথিবী কার? কোরআন খোলেন, কোরআন শরীফের ৩য় পারা। কত পারা বললাম? ৩য় পারা, সূরা আল বাকারা ২৮৪ নম্বর আয়াত। বলেন আল্লাহু আকবার। আবার আল্লাহ বলেছেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আনতু আল্লাহ whatsoever is in the heavens and whatsoever is in the earth। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছে, বান্দা গোটা পৃথিবীতে যা কিছু আছে আমি আল্লাহ আমার, আর সবার মালিক আমি আল্লাহ। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আচ্ছা, গোটা পৃথিবী কার কথায় চলে? কোরআন খুলুন, কোরআন শরীফের ২৮ পারা, সূরাতুল হাসর ২৪ নম্বর আয়াতের লাস্ট। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ইজ ইন দি হেভেন্স এন্ড দি আর্থ গ্লোরিফাই হিম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছে, বান্দা গোটা পৃথিবীতে যা কিছু আছে আমি আল্লাহ আমার সেজদা করে, আমার তাসবিহ পড়ে, আমার গুণগান করে। জোরে বলুন। আচ্ছা, আমরা গুণগান করি কার? আমরা গুণগান করি কার? ভালো করে বুঝবেন। বুড়িমা এসে বিচার চাচ্ছে, এ নবী দাউদ বিচার করছে, বাতাস আমার আটা উড়িয়ে নিয়ে গেছে, আর কার কথায় উড়িয়ে নিয়ে গেছে আর কোথায় উড়িয়ে নিয়ে গেছে, এই জবাব আমার সঠিক দিতে হবে। বাতাসের বিচার করা খুব সহজ তো, হ্যাঁ? আপুরে ও যুবক জয়খাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, মনে রাখবেন, আজকের নেতা হওয়া তো সহজ না। নেতা কারে বলে জানে? আমি আপনাদের কাছে বলতে চাই, নেতা যে লোকটা হবে ওর বিচার নিরপেক্ষ থাকা দরকার আছে না নাই? আছে না নাই? আপু কোরআন শরীফের আপনার 22 পারা সূরাতুল আহজাবের 70 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। আমার আল্লাহ বলে দিলেন, ও ঈমানদার মুমিনেরা,
আমি আল্লাহ আমাকে ভয় করার মতো ভয় করো, যতদূর ভয় করা ততদূর ভয় করবে। আর আমি আল্লাহ বলে দিলাম, যতদিন তোমরা এই দুনিয়ার জমিনে থাকবে, হক কথা হক বিচার তোমরা করবে। এখন বিচার হক আছে, সত্যি কথা বলেন। বড় ভাই ছোট ভাই মাঠে খেটে দুতলা করিস, ছোট ভাই মাঠে খেটে দুতলা করেছে, বড় ভাই চার দোকানে বসে লোক ফিট করতেস। বিচার দেখেন, লোক ফিট করে বলতে, এই আমার কাছে ছোটটা দিন দিন বেরিয়ে যাচ্ছে, একটা কাজ কর দিন, ওরে রাস্তায় মেরে শোভাতে পারলি 20,000 টাকা দেবো। আছে না? এই কথা জোরে বলেন, আছে না? জোরে বলেন, আছে না? একে বিচারটা ঠিক হলো তো? এই ভাই যদি 5টা ভাই থাকে, ওই ভাইয়ের ভিতরে যদি বাপ বেঁচে না থাকে, বড় ভাই হলো বাড়ির গার্জেন না নেতা, বাড়ির নেতা। নেতা বলো খালি ওই প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী এরা না। যদি 5টা ফ্যামিলি এক জায়গায় বাস করে, তার ভিতরে একটা বয়স্ক লোক থাকে, চাচা থাকে, ওই একটা নেতা। আল্লাহু আকবার বলেন। এখন বিশ্ব যেখানে নবী বলেছে শেষ জমানায় তারা নেতা হবে, এরা হবে চরম মূর্খ। শিক্ষিত লোকে সম্মান পাবে না, শিক্ষিত লোকে সম্মান পাবে না। মূর্খ লোকে সম্মান মানে কি? ওর মাথায় করে নাচবে লোকে, হচ্ছে না? এই জরবান হচ্ছে না। ভালো করে বলে যাচ্ছি, আমি এখানকার কথা বলছি না, আমি ওসব পার্টি টাটি বুঝি নেবা, ওসব করার লোক আমি না, আমি ওসব লোক না। আমি খালি জাস্ট আয়াতটা এসেছে, বুড়িমা নবী দাউদকে বলছে হক বিচার চাই, তাই একটুখানি বলছি। দেখেন নেতার সমাজে কি, নেতার নাম, নেতা কত চরমতম মূর্খ দেখেন। নেতার নাম হচ্ছে সমীরউদ্দিন। কি নাম বলেছি? ওয়াল্লাহ, বোর কাছে নাম সই করা শিখেছে, লিখতে গিয়ে সই করতে লিখেছে সমুন্দি। নেতার নাম হচ্ছে শুকুর আলী, লিখতে গিয়ে লিখে ফেলেছে কুকুর আলী। এ কি হবে বাপ? আব্বা জান বুড়িমা ডেকে বলছি, নবী, ও নবী দাউদ রে, আমি আপনার কাছে ন্যায্য বিচার চাই, আমি হক বিচার চাই নবী গো। ডেকে বলি, মা গো, ও মা বুড়িমা, আমি আপনাকে বলবো মা রে, এ বাতাস আল্লাহর কথায় চলে, আমি কেমন করে আমি আপনার বিচার করে দেব? ও নবী গো, আল্লাহ আপনার অনেক সম্মান দিয়েছে, আল্লাহ আপনাকে নেতা বানিয়েছে, আল্লাহ আপনাকে নবী বানিয়েছে, আল্লাহ আপনাকে আল্লাহর বন্ধু, আপনার করে কামনে আমার সঠিক বিচার করে দিন। নবী দাউদ দেখে বলছে, বুড়িমা একটুখানি দাঁড়ান, বুড়িমা আমি আপনাকে বলি, আমি একটু বেশি করে আটা দিচ্ছি, মা আটা নিয়ে বাড়ি যান, বাড়ি যান। বুড়িমার উড়িয়ে গেছে হয়তো 200 আটা, দেশে 5 কেজি। বুড়িমা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? আচ্ছা আপনারা খুশি না বেজার? আচ্ছা থাক, আর না মনোযোগ করে দিই, হাত তুলুন। বন্ধ করবো না ছাড়বো? আরে কথা বলছেন না কেন? আরেকটু বলবো, আরেকটু জোরে বলেন, বলবো? বাড়ি যাবেন না? না বলেছেন বলো। আমি যতক্ষণ না ছাড়বো, এইবার যদি যান ওদা খেলাপকারী হবে, এইবার মাথা রেখে দেন। কেন বাপ? আমি জানি, আমি বলো এটা জানি যে বাংলাদেশে যদি 11টা বাজে, শ্রোতার 12টা বেজে যায়। কিছু কিছু জায়গা আছে, ওরে আল্লাহ, 2-4টা লোক মনে মনে খালি বলতেছে, বাড়ি যাত পারলি বাসি, বাড়ি যাত পারলি বাসি। যাও যাও, এই রাতটা তোমার জীবনে আর কোনোদিন তুমি পাবে না, এটা মাথায় রেখে দিও। এই কমিটির ভাইরা আল্লাহর কসম করে বলছি, এদের চটিক হয়ে গেছে এই মাহফিলটা করতে গিয়ে। কেন? আপনাদের কল্যাণের জন্য, তাদের কল্যাণের জন্য। আর আজকে যদি আমি মনে করি এই মাহফিল আর কি, বক্তারা বকতেস বক 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 করে, আমারও শোনার দরকার নেই, আমি বাড়ি যাই। যাও
যাও, কিয়ামতের দিন বুঝতে পারবেন সেই দিন। আব্বাজান আমি পড়ে যাচ্ছি কাপুরে, আমি একটা কথা আপনাদের বুঝিয়ে দেবো, আল্লাহ বড় ক্ষমতার মালিক, আল্লাহর সঙ্গে চিটিংবাজি করা যাবে না। কোরআন শরীফের প্রথম পারা সূরাতুল বাকারার 28 নম্বর আয়াতের প্রথমে আল্লাহ বললেন কাইফা তাকফুরুনা বিল্লাহ। আবার আল্লাহ বলে দিলেন ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ বলে দিলাম তোমরা আমার সঙ্গে চিটিংবাজি করবা না, আমার সঙ্গে ধড়িবাজি করবা না, আমার সঙ্গে কুফরি করবা না। ওরে আপুরা ও যুবকেরা, আল্লাহর সঙ্গে যারা কুফরি করেছে আল্লাহ তাদের চুবিয়ে চুবিয়ে মেরেছে। একবার ধরে বলেন ঠিক কিনা? মারিনি? আবু জেহেল আল্লাহর সঙ্গে চিটিংবাজি করে চুবিয়ে মেরেছে। নমরুদ আল্লাহর সঙ্গে দুশ্মনী করেছে, মশা দিয়ে খাবিয়েছে। কারণ আল্লাহর সঙ্গে দুশ্মনী করে মাটিতে তাকে গেড়ে দিয়েছে, পুঁতে দিয়েছে, ঠিক না? এই জন্য বলছি বেশি বাড়াবাড়ি বলো ভালো না। দুটো একটা লোক দেখবেন একটু টাকা হলি হাঁটার কায়দা আলাদা। ওরে বাবা এরকম করে যাচ্ছে দুলে দুলে, তার মানে কি আমার টাকার গরম, আমার টাকা রয়েছে তোর কি? দেখবেন গরিব মানুষ ভ্যানা লাগা ডাকে এমন কায়দায়, ক টাকার গরম হয়েছে বাপ? কত হয়েছে? একটা ফোঁড়ার টাকা হয়েছে তো, একটা ফোঁড়ার টাকা করতে পেরেছ? এমন একটা ফোঁড়া আল্লাহ দিয়েছে, ইন্ডিয়া চেন্নাই থেকে হুঁশ পাচ্ছে না, বলতে হুজুর সব বিক্রি করলে আইছি কিচ্ছু নেই। আমি এখনো ভালো খাও বাপ, ভালো খাও। আব্বাজান অহংকার দেখাবেন না, তাকওয়ারি বড়াই দেখাবেন না। আমি আপনাদের কাছে বলতে চাই, ডেকে বলছি নবী গো আপনি আবার বিচার সঠিক করে দিন। ও বুড়িমা বুড়িমা এই না কাটালি না বুড়িমা, এইবার দেরি না করে আর কি করলে না পুরে অনেক টাকাটা পেয়ে গেছে বুড়িমা, এর গুটি গুটি পায়ে বাড়ির দিকে যাচ্ছে। আপনার বাড়ির দিকে যেই যাবে আপনার রাজ দরবারের লাশ গেটে যেই গেছে, আপু সুন্দর চেহারার একটা ছেলে ডেকে বলছে ও বুড়িমা একটুখানি আপনি দাঁড়ান, ও বুড়িমা একটুখানি দাঁড়ান। বুড়িমা দাঁড়িয়ে গেছেন, ডেকে বলছি বুড়িমা আপনার আজকে আপনি গেলেন খালি খাতে। ও বুড়িমা আপনি গেলেন খালি, আর এখন দেখছি আপনার কাছে অনেক কাটা। ও বুড়িমা আপনি কি ফকির? আচ্ছা বলুন, যে লোকটা ফকির হয় না তারে যদি কেউ ফকির বলে ও কি আনন্দ হয়ে ওর মুখী চুমো খাবে নাকি? যে ভালো কথা বলেছিস ভাই, তোর মতো লোক আর নিয়ে এদিকে আমাকে বাড়ি আয়, খাটে বসাই দে একটু দেই কি? যে লোকটা ফকির না ওকে ফকির বললে একদম লাভ পেয়ে আমি ফকির, হাতের দ্বারে যা থাকবে তাই দিয়ে তারা করবে। বুড়িমা বলতেস বাপ মুখ সামলে কথা বল, আমি ফকির না। কেন? বলছে আমি রাজ দরবারে এসেছি, নবীর কাছে এসে একটা বিচার দিচ্ছি, করতে পারিনি, আমার আটা দিয়ে বাড়ি পাঠাচ্ছে। আমার কি সুন্দর চেহারা ছেলেটাও তো আম্মু 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 আপনার এছাড়া বেশি আটা হোক আপনি চান না? যা আছে এখন ও ছাড়া ডবল হোক চান? তো বলতে চাই। বলতে ওখানে যে বলুন নবী দাউদ আলাইহিস সালামের দরবারে যে বলুন আমার আটার দরকার নেই, আমার সঠিক বিচার চাই, বলে আটাটা ফেল দে। বুড়িমা বলতে বাহ এ তো ভালো আটা বানানো কায়দা জানে। বুড়িমা গুটি গুটি পাই বুড়িমা এইবার চলে গেছে রাজদরবারে। রাজদরবার যে বুড়িমা দেখে বলে নবী দাউদ রে আমি অসহায় বুড়ি বলে আমার বিচার কি সঠিক হবে না? ও নবী দাউদ রে আমার সঠিক বিচার আমি চাই। বাতাস কেন আমার আটা উড়িয়ে নিয়ে গেছে, কার কথায় আর কোথায় উড়িয়ে নিয়ে গেছে, আমার বিচারটা সঠিক করতে হবে। এইবার ডেকে বলে বুড়িমা
বুড়িমা ওই আটাটা ফেলে দিয়েছে। দেওয়ার পরে ওই নবী দাউদ ডেকে বলে, মা ও বুড়িমা, এখন যা আটা দিচ্ছি মা, এর ডবল দিচ্ছি মা, আপনি বিচার ভুলে যান। বুড়িমা বলতে, বাহ, ভালো কাজ আছে, যে মাল বেরিয়ে গেছে। এখন বুড়িমা সেই ডবল আটা নিয়ে টেনে নিয়ে যাচ্ছে। ছেলেটা বলতো, মা মা, এছাড়া যদি ডবল হয় লাভ না লস? বুড়ি বলতে, লাভ। লাভ? মা তাহলে আবার যান। বুড়িমা বলতে, বাপ আবার যাবো, তোদের লাভ হবে তো, ডবল, যান। চলে গেছে। আমি আটার নেব না, আমার সঠিক বিচার চাই নবী গো। আমার বাড়ি ফকির আছে, আমার বাড়ি ফকির কাতরাচ্ছে, আমার ফকির আমার জন্য দোয়া করবে, আপনি সঠিক বিচার করে দিন। আমার ফকির যদি আবার বদদোয়া দিয়ে চলে যায়, আমার অসুবিধা আছে, আমার আজকের সব ধ্বংস হয়ে যাবে। ও তোমাদের দোয়াল গাইরা, কোরআন শরীফের 30 পারা সূরাতুদ দুহা 10 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়ামাসাইলা ফালা তানহার। আবার আল্লাহ বলে দিলেন, নবী গো, আপনার কাছে যদি কোনো সাইল আসে, ওগো নবী, আপনার কাছে যদি কোনো চাইল আছে, কোনো চাউনি গাল আসে, ও নবী গো, আপনি তাকে ফেরত দেবেন না, আপনি দরদ দেখাবেন, খবরদার ফেরত দেবেন না। কেন বাপ? কখন কোন ফকির বাড়ি আসে তার বলার নেই। কিছু কিছু ফকির আছে, এমন ফকির আছে, সত্যিকারের ফকির, হাত দুটো তুলে দেবে, কাজ হয়ে যাবে, কাজ হয়ে যাবে। একটুখানি বলে দিচ্ছি, দেখেন এই জায়গাটায় রেখে, আহা, কোন ফকিরের দোয়া কখন কাজে লাগে। কেতাবের ভিতরে এসেছে, বাবা, বনি ইসরাইল গোত্রের একটা কোটিপতি লোক, একদম চরমতম কিপ্টে। কিপ্টে বোঝেন? একটা ইন্ডিয়ান ভাষা মেদিস, কিপ্টে। এখানে বলে না বাংলাদেশে, এই কিপ্টিমি করবি নে, বলে না, এই চামারগিরি করবি নে, বলে না। এখন সামারে সামার, ওর বাপ সামার, ও সামার, জম্মের কিপ্টে। এই দেখেন ভাষা দেশ, জম্মের কিপ্টে। এখন বাপ ওই বাড়ি ফকির গেছে, কিন্তু বাড়িওয়ালার বউ আল্লাহওয়ালি। আল্লাহ একবার বলেন। বাস্তবিক দেখবেন বাড়িওয়াল মেয়ে মা বুনির আছে না, চলে গেছে সব, আছে না? আখা, মা বুনিদের মন অন্তর কিন্তু খুব নরম, একদম বাস্তবিক। এটা কিন্তু হাওয়া দেওয়া কথা বলতেছ না বাপ। আপনি দেখবেন পাশ দিয়ে একজন কানতে কানতে যাচ্ছে, এই মেয়েটা ঘরে বসে ওর দিকে ও কানতে, ও কানতে। স্বামী বলতে, হারা ও তোর কিচ্ছু হয় না, ওই কোথায় বাড়ি তার ঠিক নেই, ও কানতে, তুই কানতিস কেন? তুই বল, তুই কানতে কেন? দেখেছেন, ও কানতেছে, চোখ দিয়ে পানি। মেয়েদের অন্তর বড় নরম। বাস্তবিক দেখবেন, আমি বলে দিচ্ছি, আপনি শ্বশুর বাড়িতে যদি মনে করেন আপনার স্ত্রীর কাছ থেকে একটু প্রেম ভালোবাসা বেশি নেবেন, আমি রসুলের একটা হাদিস শোনাচ্ছি, দেখেন এই পন্থাটা কাজ করবেন। বাড়ি যে আপনার স্ত্রীর কাছ থেকে বেশি প্রেম ভালোবাসা মহাব্বত যদি একটু বেশি নিতে চান, আপনি শ্বশুর বাড়ি যাবেন, বাড়ি এসে বলবেন, ফতেমা ফতেমা ফতেমা, এই তোর বাপ আর মার মতন ভালো লোক, তোর ভাইদের মতন ভালো লোক মনে হয় গোটা পৃথিবীতে আর দুটো নেই। এই কথা একটু বাড়ি এসে খালি বলবেন। পৌষ মাসের কনকনে শীত, সেই পাকা এনে হাওয়া দিচ্ছে। কেন? ওর তো হুঁশ নিয়ে, মেয়েদের বাপ আর ভালো বললে ওর আর হুঁশ থাকে না। তা পৌষ মাসে কনকনে শীতে হাওয়া দিচ্ছে, তা বলতে, হারা ওরম করতিস কেন? বলতে, বলতে পারতো না, একটু হাওয়া খাও, তুমি আমার সোনা, তুমি ভালো, বিরাট যত্ন। বাস্তবিক বলছি। আর একটা কথা বলে দেই, কথাটা মাঝে মনে রেখে দেবেন। রসুল বলেছেন, তুমি যখন বাইরের থেকে বাড়ি আসবা, তুমি তখন তোমার স্ত্রীকে মাঝে মাঝে, কেতাবের ভিতরে এসেছে, মাঝে মাঝে তোমার স্ত্রী এসে
পিছন দিক দিয়ে কি সামনের দিক দিয়ে এসে দাঁড়িয়ে একটু মুচকে মুচকে হাসি দেবে এবং স্ত্রীর হাতটা খুব সুন্দর করে ধরবে, স্ত্রীর একটু টেবই হাত দেবে। যদি তোমার স্ত্রী খুশি হয়ে যায়, সাথে সাথে তোমাদের দুইজনের সগিরা গণগুলো আল্লাহ মাফ করে দেবে। আমরা তার এসব করি না। আমরা সেই টুনটুনির মার কাছে ফোন দিচ্ছে, বলতে আমার গাটা শুকিয়ে গেছে, বুঝতে পারছি, বলতে টুনটুনি তুই হলি তুলতুলি আর আমার গা বাড়ির ও শুকিয়ে কিচ্ছু। বেয়াদব, তোমার নিজের স্ত্রীকে তুমি সাজাও, তোমার স্ত্রী অন্য স্ত্রীর মতনই দেখাবে। বলেন আল্লাহু আকবার। কি সুন্দর নিজের বউ সাজাবে না, পরের বউ সেজে গেলি, ওরে বাবারে চোখের পলক দিচ্ছে না। কত বলেন, তোমার চোখের খবর অন্তরের খবর কে রাখে? জোসে দাও, কে রাখে? আপুরে ও সোনার গায়রা, আপনি একটা মেয়ের দিকে আপনি খারাপ নজরে তাকিয়েছেন, পৃথিবীর কেউ জানে না, আমার আল্লাহ কিন্তু জানে। কোরআন শরীফের ৩য় পারা সূরা আল ইমরানের ৩৫ নম্বর আয়াতের লাস্টে আল্লাহ বললেন, ইন্নাকা আনতাস সামিউল আলিম। একবার চিল্লায় জোরে কোন আল্লাহু আকবার। ওরা আল্লাহ বললেন, ও পৃথিবীর মানুষরা শুনে নাও, তুমি রাতের বেলা যা করো, দিনের বেলা যা করো, আমি আল্লাহ সব দেখি আর জানি। আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সব জানে। আচ্ছা, আপনার আমার মনের কোণের ভিতরে একটা কুখবর আছে, পৃথিবীর কেউ জানে না। কে জানে? অসুবিধা হচ্ছে? একটু অসুবিধা হবে বাপ, কেন বলেন দিন? এই দেখেন, এই হাতের পোষায় ব্যথা, এই হাতের পোষায় ব্যথা। এখন ডাক্তার যদি ওই জায়গাটায় টেপে, ও ডাক্তার ভালো হয়? আরে সত্যি কথা বলেন, ভালো হবে? বড় ভাই ভালো হবে? যেখানে ব্যথা ওই জায়গাটায় টিপলে, এক কথায় রুগী বলতেছে আপনি পাস করা না ফেল করা, বোঝেন না? ওখানে টিপে মরতেছেন কেন, অন্য জায়গায় টিপতে পারতেছেন না? এখন আমি যে ছেলে আর মেয়েদের বিরুদ্ধে বলছি, কিছু কিছু ছেলের সোর বলো গায়ে টেপা পড়তেছে, ও বুঝছি তো এইসব অজদিনই হয়। আমি একটু মাঝে মাঝে এখন বয়স কম, ওইসব একটু করবো, তুই সব কি শোনা দোস্ত, আমার বন্ধু, আমার ভাই, আমি পা দুটো দাও ধরে তোমার বলে যাই, তোমার আমার বলো 1 মাইক্রো সেকেন্ডের গ্যারান্টি নেই। কার জন্য করছেন? হ্যাঁ, যে মেয়েটার এত ভালোবাসেন, চোখ দুটো বুঝে গেছে, ও আবার অন্য জায়গায় ধরবে, ঠিক না? ও বললো আমি চিনি নে। তুমি যে ছেলেটার বলেছো ভালোবাসো, ওই ছেলেটা যদি তুমি মরে যাওয়ার পরে তোমার জন্য ও মরবে না, ও আবার একটা ধরবে, তোমার ভুলে যাও। আব্বা যান, আমি পড়ে যাচ্ছি, পড়ে রেখে দেবে। এই আমি যে কথায় কথায় আলোচনাটা বুঝিয়ে দিয়ে যায়, আল্লাহ কত ক্ষমতার মালিক। আখানে এইবার দেরি না করে ওই ফকির বাড়িতে আপনার কি করলেন, ওই কিপ্টে লোকের বাড়িতে চলে গেছে। জীবনে মাগো, ও মা, ও মা কে বাড়িতে আছেন মাগো, একটু জলদি করে বার খন মা, আমি আর তাড়াতে পারি না মা, জলদি করে আমার খেতে দিন। বাড়িওয়ালার বউ ডেকে বলে, ফকির আমার দেবার মন চাইলেও ও ফকির আমি দিতে পারবো না। ওরে ফকির, আমার দেবার মন থাকলেও আমি কিন্তু দিতে পারবো না, তার কারণ আমার স্বামী আল্লাহ মানে না, আমার স্বামী নবীকে মানে না, আমার স্বামী বলে আর সব মাল আমি তৈরি করেছি, আল্লাহ বারকে আমি আল্লাহ মানি না। ও গো ফকির, আমি যদি আপনাকে কিছু দেই, আমার স্বামী আমার তালাক দেবেন, আপনারে করবেন না, আপনি অন্য বাড়িতে চলে যান, আল্লাহ চাইলে কিছু দেবে। ফকির ডেকে বলে, মানে ও বাবা, তুই আমার নিজের মেয়ের মতো, আমি তোকে বলে দিচ্ছি মা, তুই আমার একটুখানি কিছু খেতে দে, মানে আমি তোর জন্য দোয়া করব, আল্লাহ তোর বিপদ থেকে উদ্ধার করবে।
ফকির দোয়া মেয়ে দেশ, বাবা তুই আমার দে, আল্লাহ তোর বিপদ থেকে যত বিপদ আসুক না কেন আল্লাহ সব বিপদ থেকে তোকে উদ্ধার করবে। বলেন আল্লাহু আকবার। দোয়া করে এখন মেয়েটা দুটো রুটি দেশ, দুটো দু পিস রুটি দেছে, রুটি দিয়ে যেই রুটি হাতে দিচ্ছে ফকির ডেকে তো, মা তুই আমার রুটি দিছিস, আমি একটু দোয়া করব, আমি একটু দোয়া করবো, রুটি দুটো হাতে লে দোয়া করব। বাড়িওয়ালার বউ ডেকে বলতে, ফকির তোমার দোয়া টোয়া করতে হবে না, আমার আজরাইল বাড়ি আসলি তোমারও মারবে আমারও মারবে, যাও ওদিকে দোয়া করো। তুমি আমার আজরাইলি চেনো? ও জীবনে দান করে না, কম হবে তাই। ও যদি দেখে আমি রুটি দিচ্ছি আমারে মেরে ফেলবে, তোমারও মারবে। ফকির বলতে, মা দোয়া না কর যাও। ফকির দোয়া করেছে, আল্লাহ যত বিপদ আসুক না কেন এই মেয়েটার উপরে আল্লাহকে হেফাজত করবে। এই দোয়া করে সংক্ষিপ্ত দোয়া করে চলে যাচ্ছে। আব্বা যান শুনে যা, এইবার আপনার দেখা গেল ফকির রাস্তায় যে চলে গেছে, হঠাৎ ওই কিপ্টে বাড়ি আসতেছে। কিপ্টে ফকিরকে ডেকে বলছে, ফকির দাঁড়াও, এ রুটি তো আমার বাড়ির। সেই কথাই বলে, যেখান গেলি বাঘের ভয় সেখান গেলি রাত হয়। বলতে তো এ রুটি তো আমার বাড়ির, তো একদম দেখা রুটি। তো বলতে, আমি মিথ্যে কথা বলা লোক না, তোমার বউ আমার দেশে তাই আমি লিছি। ফকির বলি দেশ, এ বাড়ি গেছে, ফকির তুই যা, সত্যি কথা বলার ধরুন তো ছেড়ে দিছি। এখন ফকির বাড়ি যে বৌরি বলতে, তুই সত্যি কথা বল, রুটি দিছিস? হ্যাঁ দিছি। আল্লাহু আকবার বলেন। হ্যাঁ দিছি। তো বলতে মরার জন্য রেডি কর। মেয়েটা বলে, স্বামী মালিক আমার আল্লাহ, আর আল্লাহর বড় ক্ষমতা আছে। মনে আছে তো? মনে নেই। আমি একটা আয়াত প্রথমে বলেছি, আল্লাহর মতো ক্ষমতার কারণ নেই, এইটাই বোঝাচ্ছি। বলো ঠিক ঘুরিয়ে আপনার ঠিক ওখানে আনবো আমি। আপরে মেয়েটা নিকলে, স্বামী গো আল্লাহ আমার মালিক, আর আল্লাহর অনেক ক্ষমতা আছে। আপনি টাকার অহংকার দেখাচ্ছেন, আপনি বাড়ির অহংকার দেখাচ্ছেন। ওগো স্বামী, ওর আল্লাহ পৃথিবীর বাদশা। কোরআন শরীফের 3য় পারা সূরা আল ইমরানের 26 নম্বর আয়াতে আল্লাহ বললেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানসিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। ওর আল্লাহ বলে দিলেন, আমার নবী গো আপনি পৃথিবীবাসীকে বলে দিন, আমি আল্লাহ গোটা পৃথিবীর বাদশা, আমি আল্লাহ গোটা পৃথিবীর বাদশা, আমি আল্লাহ যাকে চাই তাকে বাদশার গদিতে বসাই। ওগো নবী, আমি আল্লাহ বাদ যাকে চাই তার কাছে বাদশাই কেড়ে নেয়। কে নাই? কে নাই? জোরে বলুন, কে নাই? আল্লাহ নাই। হাবিব আপনি আরো বলে দিন, আমি যাকে ইচ্ছা তাকে সম্মান দেয়। আবার আমার উপরে সম্মান দেওয়ার পরে যদি ও গর্ব করে বেড়ায়, অত্যাচার যদি করে, আমি তার কাছ থেকে সম্মান কেড়ে তাকে ধুলোর সঙ্গে মিশিয়ে দিতে পারি। জোরে বলুন আল্লাহু আকবার। কে পারে? জোরে বলুন, কে পারে? আল্লাহ পারে। মেয়েটা বলছে আল্লাহ পারে। আপুরে এইবারে দেরি না করে ওই মেয়েটা ডেকে বলছে, স্বামী আমার আল্লাহ আমার বাঁচাবে, আর স্বামী গই আল্লাহ বাঁচাবে। ওই মেয়েটা স্বামী ডেকে বললেন, ওরে বিবি রে, তোর আল্লাহর প্রতি যদি এত ভরসা হয়ে থাকে, তুই মরার জন্য রেডি হ, তোর আল্লাহ কি করে বাঁচায় আমি দেখবো। ওরে আপুরে, ওই বেঈমান লোকটা আজকে কিনা পাষণ্ড, ওই কিপটা লোকটা দেরি না করে আল্লাহ দুশমন এইবার কি করেছে, বড় একটা জায়গায় গর্ত খুঁড়েছে, ওই গর্তই কাঠ ফেলে দিয়েছে। কাঠ ফেলে তোমার পরে ওই আপনার আগুন লাগিয়ে দিয়েছে, দাও 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 করে আগুন জ্বলে। আগুন আর আগুন, আগুন
ডেকে বলছে বিবি রে, তুই বলিস তোর আল্লাহর ক্ষমতা আছে, তোর আল্লাহ নাকি অনেক ক্ষমতা, তুই আল্লাহকে মানিস, গ্রামের যারা আল্লাহকে মানে তাদের আমি সচক্ষে দেখিয়ে দেবো তোর আল্লাহ তোদের বাঁচাতে পারবে না। ডেকে বলছি বিবি, আজকে তুই নিজের চোখে আজকে মরার জন্য রেডি হ, আমি তোর আগুনে ফেলে দেবো, তোর আল্লাহ দেখি তোর বাঁচা।